হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে কোনো ভ্লগস ভিডিও না, এটা দেখতে পাচ্ছ একটা দুর্ঘটনা ঘটে গেছে। আমি গিয়েছিলাম একটা জায়গায়, আমাদের এলাকাতেই নদীতে কতটা জল বেড়েছে তাই দেখার জন্য। সেখানে গিয়ে শুনলাম নদীর ওপারে একটা বাড়িতে এরকম দুর্ঘটনা ঘটেছে। মানে কিছু দুষ্কৃতী এসে ওই বাড়ির যেটা রুজি রুটি, যেটা ইনকাম হয়, সেই জিনিসটাকেই নষ্ট করে দিয়েছে, বা দুষ্কৃতীরা ট্র্যাক্টরটাকে পুড়িয়ে দিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ, তোমরা দেখো পুরো ভিডিওটি। আর গ্রামের লোকজন কি বলছে না বলছে পুরোটা তোমাদেরকে শোনানোর চেষ্টা করেছি, তোমরা শোনো। আর সাংবাদিক এসেছিল, তখন সাংবাদিকের কাছ থেকে বোমটা নিয়ে আমিও একটু সাংবাদিক হওয়ার চেষ্টা করলাম। তোমরা দেখতে হবে ভিডিওতে, তোমরা পুরো ভিডিওটি দেখো। ট্র্যাক্টরের মালিক ও পাড়া প্রতিবেশী কি বলছে দেখুন। এরপর আবার আরেকটি জায়গায় নিয়ে যাব তোমাদেরকে, আমাদের পাশের গ্রামে রক্তদান শিবির হচ্ছে, সেখানে সেই ভিডিও আছে, তোমরা লাস্ট পর্যন্ত দেখো স্কিপ না করে। সন্দেহ হয় তাহলে হঠাৎ করে এভাবে আপনার ট্রাক্টর জ্বালিয়ে দিল, কোনো রাগ শত্রুতা ছাড়া এগুলো কিভাবে সম্ভব, কি মনে করছেন? তাও আপনার কি কাউকে মনে হয় যে এরকম করতে পারে? কখন হয়েছে ঘটনাটা? কেটে গেছে। আচ্ছা, কিভাবে পড়লো ট্রাক্টর? কালকে বেলা 2টার দিকে বালি খালি করে এখানে থুয়ে গেছে। থুয়ে যে এবার রাত্রে এখানেই আছে। এবার রাত 2টার দিকে আমরা উঠে দেখছি তো এই বাড়ির একটা মেয়ে যে বলছে তো ট্রাক্টরে জ্বলছে, তাড়িয়েছে দিয়ে আমরা দৌড়ে এসে পানি দিয়ে লিভাই। কেউ লাগাতে পারে, মানে আপনাদের কাউকে কি সন্দেহ হয়? আমাদের সন্দেহ তো এখন কাউকে বুঝতে পারছি না, বলতে পারছি না যে কে এখন কোনো হয়তো পুরনো রাগ বা বিবাদ কারোর সঙ্গে। পুরনো রাগ কোনো কিছুই নাই। একটা ছেলের সঙ্গে রাগ দেওয়া আছে, কিন্তু অন্য জায়গাকার ছেলেটা। কিন্তু সেও যে মানে লোক দিয়ে করবে এরকম কি আপনাদের মনে হয়? এখন বাড়ির মানুষ আছে কি না সেটাও বলতে পারছি না, যে বাড়ির মানুষ থেকে যে জিনিসটা তাকে করেছে কি করেছে তা। আর বাড়ির মানুষ না থাকলে সে বাহিরকার মানুষ এসে করতেও পারবে না। ট্রাক্টরটা কতদিন আগে কিনেছিলেন? 7 বছর হয়েছে। এটা কি ক্যাশে কিনেছিলেন না ফাইন্যান্সে? ফাইন্যান্সে। শোধ হয়ে গেছে না চলছে? শোধ হয়ে গেছে। এখন কি চাইছেন প্রশাসনের কাছে, আপনি কি চাইছেন? কি চাইছি, এখন ক্ষতি হয়ে গেছে, কিছু যদি আমরা এখন পাই। ট্রাক্টরটা তো আবার কাজ করে আমাদেরকে খেতে হবে, ইনকাম করতে হবে। আপনার নাম? ট্রাক্টরটা আপনাদেরই? কি মনে করছেন, কেউ কি লাগিয়ে দিল ইচ্ছাকৃত? ইচ্ছাকৃত তো লাগাইছে, নাহলে আপনার বোতল মোতল সবই তো আছে। পাটকাঠি ভিজা পাটকাঠি শুকাবে না, শুকিয়ে নাই তো। আমি কাল পালা দিয়েছি, ওই শুকিয়ে পাটকাঠি লাই গোড়া সব ভিজা আছে। কাউকে কি আপনাদের সন্দেহ লাগে? মানে আন্দাজ এখন কি রে বলবো, মানে হয়তো পুরনো কোনো রাগ বা থাকতে পারে, হয়তো মানুষের হয়তো গাড়ি মাড়ি চলছে রোডে, কোনো প্রবলেম থাকতে পারে হয়তো। এখন কি চাইবেন প্রশাসনের কাছে? জানে একটা বিচার হয় এই সব জিনিসে। আপনারা কি থানায় এফআইআর করেছেন? করেনি, করবে হয়তো। পুলিশ এসেছিল কি? এসেছিল একজন এখানকার, এলাকার কোনো প্রধান বা কোনো নেতা এসেছিল দেখতে? হ্যাঁ, একটা মেম্বার এসেছিল। ওনারা কোনো আশ্বাস দিয়েছেন? দিবে হয়তো, পরে আলোচনা হবে হয়তো। আপনার নাম? ট্রাক্টরটা কার? আর ভাইয়ের বড়টা। ঠিক আছে। ওই ছবি পাঠিয়ে দাও।
আপনার শারীরিক অবস্থা ভালো না থাকলে কি হবে? দুটো কথা বলতে কি আসছে আসছে আরেকজন আসছে মেয়ে। কিছু আছে নাকি? কিছুই তো নাই গাড়িতে, ভিতরকার ব্যাটারি মেটারি সব পুড়ে গেছে। সব শেষ। করে আমাদের যে একটা স্যালারি আছে, আমরা যে ভিডিও করে খাই না, এটা ওনাকে বোঝাতে হবে। ওরা ভাবছে আমরা ওই ফটকাদের মতো বাগানে ভিডিও করে খাই। এই ভিডিওটা করলাম একটু, এবার ই বাবা দা তুলে দে। পড়লো আগুনে। আগুনে কিভাবে পোড়া বলতে গেলে রাত্রে আমরা সকালবেলায়, রাত্রে তো শুনিনি, সকালবেলায় উঠলাম, চায়ের দোকানে গেলাম, চায়ের দোকানে বসে দিয়েছি যে অমুকের বাড়িতে ট্রাক্টর পুড়িয়ে গেছে। ওই শুনে আমরা দৌড়ে আসলাম, আইসে দেখে তারপর আমরা এবার নেতাদেরকে ফোন টোন করলু। তার মধ্যে একটা মেম্বার আসছিল, ইদ্রিস বলে নাম, বাজিদকে জানাইলাম, সবাইকে জানিয়ে তারপর বললাম যে এটা ব্যাপারটা, বিষয়টা ভালো করে ভাবো, তোমরা দেখো একটু, থানা ফানা আসতে দিয়ে যাচ্ছে, হয়তো মামারা যাবে, তাদেরকে দেখিয়ে তার জন্য কোনো একটা ব্যবস্থা যাতে হয়। এভাবে বুঝলে আমাদের রাত্রে কটা নাগাদ লাগিয়েছিল? রাত্রি 1টা নাগাদ হবে, এটা আইডিয়া। 1:30টার মধ্যে সব লিভাইতে লেগেছে। কাউকে কি আপনাদের সন্দেহ মনে হয়? আমাদের কাউকে কোনো সন্দেহ নাই, আর এমন কিছু বুঝতেও পারছি না। এখন চলার পথে কোনো যদি আমার মামার যদি ভুল ত্রুটি থাকে কোনো জায়গাতে, সেটা তো ধরো আমরা দেখতে পাচ্ছি না। সে এখন গাড়ি, আপনারা কি পুলিশ প্রশাসনকে খবর দিয়েছিলেন? পুলিশ প্রশাসনের কাছে সকালবেলা গেছিল, এখন কি কদ্দূর কথাবার্তা হয়েছে, এসেছিলেন কি ওনারা? ওনারা আইসেছে কি তাও আমি জানি না। এখন কি চাইছেন আপনারা? আমরা চাচ্ছি যে গরিব মানুষ, ওর যেভাবে হোক একটু নেতারা যেতে ব্যবস্থা করে দিতে, তার রুজি রোজগার যাতে চালাতে পারে, যাতে গাড়িটার একটা ব্যবস্থা করে দিতে পারে, সেটিও আমরা আবদার করছি। গাড়ির কি কোনো ইন্স্যুরেন্স পেপার আছে ওখান থেকে? পেপার বলতে গেলে আমি শুনেছি যে ইন্স্যুরেন্স ফেল আছে, এটাই শুনেছি। এবার আমরা চাইলাম যে ইন্স্যুরেন্স যদি ফেল থাকে তাহলে গাড়িটা তার কোনো ক্লেম দিতে কাজ হবে না। আপনার নাম পরিচয়? আসরুদ্দিন শেখ, বাড়ি? বাড়ি তত্তিপুর। কে হচ্ছে আপনার এটা? আমার মামা হচ্ছে। ঠিক আছে। তো গাইজ, আমি এখন চলে এসেছি শিবনগরের গ্রামে ভাই ভাই ক্লাবের পরিচালনায় যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, সেই রক্তদান শিবিরে তোমরা দেখো, এবং রক্তদান শিবিরের কর্তৃপক্ষের কি মতামত, বক্তব্য যা বলছে তোমাদেরকে শোনানোর চেষ্টা করেছি, তোমরা শোনো। আর রক্তদান অবশ্যই একটি মহৎ কাজ, তোমরা পারলে অবশ্যই রক্তদান করো। এবং আছে এখন আপনার নাম পরিচয়? আমার নাম পরিচয়, আমার রফিকুল ইসলাম মন্ডল আমার নাম, গ্রাম শিবনগর, হ্যাঁ, থানা দমকল, জেলা মুর্শিদাবাদ। এতে আমরা পরবর্তীকালে এর থেকেও বড় আমরা শিবির করার চেষ্টা করব। আমাদেরকে সর্বোপরি পুরো গ্রামের মানুষ আমাদেরকে যেভাবে সাড়া দিয়েছে, আমরা এই রক্তদান করব বলে যিনার কাছে গিয়েছি, সকল মানে সর্বস্তরের মানুষ আমাদেরকে সাহায্য করেছে। এর ফলে আজকে আমরা এই রক্তদান শিবিরের আয়োজন করতে পেরেছি। তো শিবনগর নতুনপাড়া ভাই ভাই ক্লাবের পক্ষ থেকে এই প্রথমবার রক্তদান শিবিরের আয়োজন করেছি আমরা। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে চলছে। সমস্ত মানুষ, চাষি মানুষ সবাই আপনার কাজকর্মে ব্যস্ত থাকে, সেইখান থেকে এসেও যে কীভাবে রক্ত দিচ্ছে এটা আপনারা দেখছেন। কেমন লাগছে মানুষজন যেভাবে আপনাদের খুবই সাহায্য করছে বা রক্ত দিয়ে আপনাদের সহযোগিতা করছে, তাতে আপনাদের মানে কেমন লাগছে? আমাদের খুবই ভালো লাগছে, যেন প্রত্যেক বছর এরকম এর থেকে বড় বড় অনুষ্ঠান আমরা করতে পারি যদি মানুষ আমাদের পাশে থাকে। খুবই ভালো লাগছে। ওটা হচ্ছে প্রথমবার রক্ত দিয়ে মনে হচ্ছিল একটু ভয় ভয় লাগছিল, সেইখান থেকে কিন্তু সেই রকম ব্যাপারটা কিছুই নাই। যিনারা রক্ত দিব মনে করেন, তেনারা হয়তো অনেকজন ভয় এরকম তাদের মধ্যে কাজ করে, কিন্তু ভয়ের কিছু নাই। আমিও প্রথমে হয়তো ঘাবড়ে গেছিলাম যে রক্ত দিতে গিয়ে কী হবে কি হবে না, এমনকি ডাক্তারদেরকেও বলছিলাম যে আমার রক্ত লিয়েন না। সেইখানে আমাকে বললো ডাক্তাররা যে রক্ত দাও, কিছু হবে না। তেনারা সাহস দিল, তারপরে রক্ত দিলাম। কিন্তু ব্যাপারটা খুব সুন্দর লাগছে, ভালো লাগছে রক্ত দিয়ে। আপনার নাম? আমার নাম সাবির আহমেদ। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শিবনগর ক্লাবের যে মাঠ, সেই মাঠে, এবং এখানে চলছে রক্তদান শিবির। তারপরে তাদের মুখ থেকে
বসতে তারপরে অন্য সবাই বাদ বাকি চলে এসছে, আর তখন অতটা অসুবিধা হয়। এটি একটি যেহেতু গ্রামীণ এলাকা, কারণ এটা একটি শহর নয়, গ্রামীণ এলাকার মধ্যেও মানুষের এক ফোঁটা রক্তই একটা মুমূর্ষু জীবনকে আবার নতুনভাবে প্রাণ ফিরে দিতে পারে। গাইজ ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও তোমাদের মতামত। আর কলকাতার ভিডিও আগামীকাল রাত্রি 9টায়।